ও মামা, আজ কি রান্না করেছো গো? কেন রে? যা হয়েছে তাই খেয়ে নিবি। দেখে তো মনে হয় তুমি ইলিশ মাছ রান্না করেছো, কিন্তু আমার একদম ভালো লাগে না, বড্ড কাঁটা থাকে ইলিশ। আমি বেছে খাইয়ে দেবো, তোর একটাও কাঁটা ফুটবে না গলা। আরে এই সময় তো একটু ইলিশ মাছ খাবি, পরে আর দেখবি এই মাছ অতটা খেতে ভালো লাগবে না। অন্য দিনের তুলনায় আজকে জানিস বাজারে দামটা অনেকটা সস্তা ছিল, তাই একটা কিনে নিলাম। আগে দেখি কতগুলো পিস হয়েছে, এই বড় বড় পিসগুলো দিয়ে কালকে না দই ইলিশ রান্না করব। আর দেখি বাকি মাছগুলো দিয়ে কি করা যায়। আমি তো ইলিশ মাছের গন্ধে এক থালা ভাত ইলিশ মাছের তেল দিয়েই খেয়ে নিতে পারি। এবারে ইলিশ মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আর সেই মেছো বাঙালিদের মতন কলা পাতা ইলিশ মাছ খাওয়ার প্রস্তুতি চলছে। আর এর মধ্যে 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ভালো করে বেশ সামান্য নুন দিয়ে আধ ঘন্টা মতন রেখে দেব। এবারে ইলিশ মাছের তেলটা একটু বেশি করে রেখে দিই জানিস, যাতে খাবার সময় একটু কম পড়ে। ওই একই তেলের মধ্যে কালো জিরে, 4 থেকে 5টা গোটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ম্যারিনেশন করা মাছগুলো কড়াতে দিয়ে দেবো। বাটিটাতে একটু জল দিয়ে ধুয়ে কড়াটা এবার ঢাকনা দিয়ে দেবো। মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবে। আর নামাবার সময় অল্প একটু সর্ষের তেল উপর থেকে দিয়ে দিয়েছিলাম। এবার দুপুর বেলায় গরম গরম ভাত, অল্প একটু ইলিশ মাছের তেল আর একটা সর্ষে বাটা ইলিশ। চলে আয়, আজকে তোকে আমি খাইয়ে দিচ্ছি। কোথায় গলায় কাটা ফাটা ফুটিয়ে ফেলবি, তার থেকে ভালো আজকে আমি তোকে খাইয়ে দিচ্ছি। আর খেয়ে বল কেমন হ্যাঁ হয়েছে। মা, বেশ ভালো খেতে হয়েছে গো। কিরে, কাল তাহলে কি রান্না করবো? কেন, দই ইলিশই রান্না করবে, আর কি?